এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল সিঙ্গুর স্টেশনে চলে এসেছি। আজকে আমি একটু ঘুরতে যাব বলি। কোথায় ঘুরতে যাব ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন আমাদের চলে এসেছে। তো হাওড়া যাওয়ার ট্রেন ধরে এখন আমি চলে যাচ্ছি হাওড়া স্টেশনে। তো স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এখন বাসে চড়ে আমি মেন জায়গায় পৌঁছে গিয়েছি। আর এই ভিডিওটা যখন বানাই তখন ছিল শীতকাল, তখন ছিল জানুয়ারি মাস। তো নিউ ইয়ারের পর এটাই হচ্ছে প্রথম ঘুরতে আসা। তো কোথায় এসেছি আর কিছুক্ষণ পরই দেখতে পাবেন। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে ঘোড়া দেখতে দেখতে এখন আমি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে টিকিট প্রাইস আছে বাগানে ঘোরার জন্য 30 টাকা, আর ভিক্টোরিয়া স্মৃতিসৌধ দেখতে চাইলে লাগবে 50 টাকা। প্রথমে আমি 30 টাকা দিয়ে কেটে ফেলেছিলাম, তো তারপরে ওখানে জিজ্ঞাসা করতে বলল যে স্মৃতিসৌধ দেখতে চাইলে 50 টাকার টিকিট কাটতে হবে। আপনারা অবশ্যই ব্যানার দেখে টিকিটটা কেটে নেবেন। তো আমি ওখানে গিয়েই প্রথমে একটু রিলস বানিয়ে নিলাম। আবারও আমি 50 টাকার টিকিট কেটে নিয়ে এসেছি ভিতরে স্মৃতিসৌধগুলো দেখবো বলে। তো সেখানেই এখন যাচ্ছি। তো এখানে অনেক সুন্দর ফুল হয়েছে চারিদিকে। তো এখান থেকে আমি এখন যাচ্ছি স্মৃতিসৌধগুলো দেখবো বলে। তো ওখানে চেক করে ভিতরে ঢুকতে হয়। তারপরে ভিতরে প্রবেশ করে গিয়েছি। প্রথমে ভিতরে গিয়ে এই পুরানো পিকচারগুলো চোখের সামনে এলো। তো এখানে সাল লেখা আছে আর কিসের পিকচার সেই সম্বন্ধে লেখা আছে। তো ভিতরে প্রবেশ করতে করতে একটু রানী ভিক্টোরিয়ার সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই পৃথিবীর ইতিহাসে যে কজন নারী দীর্ঘ সময় শাসন কার্য পরিচালনা করেছেন তাদের মধ্যে রানী ভিক্টোরিয়া ছিল অন্যতম। তো ভিতরটা কিন্তু অপরূপ সুন্দর। রানী ভিক্টোরিয়া 1876 সাল থেকে 1901 সাল অবধি ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক অঞ্চলে সাম্রাজ্যের দায়িত্ব পালন করেন। 21 বছর বয়সে তার বৈবাহিক জীবনে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের মোট 9 জন সন্তান জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তার বেশিরভাগ ছেলে মেয়ে ইউরোপের বিভিন্ন রাজপরিবারে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। তার বংশধাররা গোটা ইউরোপ ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকের মতে জার্মানি, গ্রিস, রাশিয়া, রোমানিয়া, নরওয়ে, সুইডেন রাজপরিবারের সব মিলিয়ে রানী ভিক্টোরিয়ার নাতি নাতনি ছিলেন 42 জন। তারপরে টাইফয়েডে আক্রান্ত হয়ে 1961 সালে 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট। পরে 1901 সালে 22 জানুয়ারি 81 বছর বয়সে রানী ভিক্টোরিয়া মৃত্যুবরণ করেন। তারপর তাকে উইন্ডসর প্রাসাদের পাশে স্বামীর সমাধির পাশে সমাধি দেওয়া হয়। লর্ড কার্জন ভারতবর্ষের তৎকালীন রাজধানী কলকাতায় তার স্মরণে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করেন। তো আপনাদেরকে একটু ছোট করে তার জীবনী একটু বললাম। তো ভিতরে তো অনেক ঐতিহাসিক জিনিস আছে। তো এই সব দেয়ালে অনেক পিকচার রয়েছে, এগুলো দেখতে দেখতে এখন চারিদিকটা ঘুরে নিচ্ছি। আপনারা যদি ভিক্টোরিয়া যান অবশ্যই ভিক্টোরিয়ার ভিতরে স্মৃতিসৌধে একবার দেখে আসবেন। তারপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলে যাচ্ছি। চারিদিকে অনেক পুরানো জিনিস আর এই সিঁড়ি বয়ে ওপরে চলে যাচ্ছি এখন। তো বিশাল লোকের সমাবেশ, এখানে প্রচণ্ড ভিড়।
চারিদিক লোকজনের আনাগোনা, চারিদিক লোকজন। দেখুন এখান থেকে বাইরেটা কত সুন্দর লাগছে। তো এখানে পুরানো পুরানো সব কত পিকচার আছে। তো আমি গিয়েছিলাম যখন, তখন দুজন রিসার্চ করতে গিয়েছিল যারা সব পিএইচডি করে। তো ভিক্টোরিয়ার সম্বন্ধে সব কিছু তথ্য জোগাড় করতে গিয়েছিল। তো এখানে অনেক সুন্দরভাবে পুরানো জিনিসগুলো রাখা আছে। তো ওপরে কাঁচ দিয়ে ভালোভাবে সব কিছু রেখে দিয়ে আছে। তো ওখানে রুমের ভিতরেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে তো টিভির মধ্যে সব কিছু দেখানো হচ্ছে। এখানে পুরানো পুরানো পিস্তলগুলো শুধু দেখুন, যেগুলো আমি প্রথমবার দেখে খুবই ভালো লাগছে। তো এখানে কত পুরানো পিকচার। তো রুমের ভিতরে গিয়ে গিয়ে অনেক তো ঐতিহাসিক তথ্য আছেও। তো আমি একটা রুমের ভিতরে গিয়ে অনেকই ভয় পেয়ে গিয়েছি। ওখানে না পুরানো সব রেকর্ডিংগুলো বাজছিল। আসলে সাদা দেয়ালে ঐতিহাসিক পুরানো কিছুটা স্মৃতি পুরো সিনেমাস্টিকের সাহায্যে তুলে ধরেছে। তো ওখানে সবাই বসে বসে টাইম স্পেন্ডও করছে, ভালোই লাগছে। তো তারপরে এখানে সব আমাদের ঐতিহাসিক মহিলাদের পিকচার। চারিদিক মানে পুরো ভিতরটা দারুণ সুন্দর। গান্ধীজির থেকে শুরু করে নেতাজি, দারুণ পুরো। তো এবারে নিচের দিকে নেমে পড়বো। তো চারিদিক তো দেখে আমার খুবই ভালো লাগছে। ওপরটা থেকে পুরোটা দেখুন কতটা সুন্দর গার্ডেনটা। তো এটা হচ্ছে পিছন দিকটা। তো তারপরে সিঁড়ি বয়ে আমরা নিচে নেমে পড়ছি। এবারে গেটের দিকে যাওয়া যাক। তো আমি ঢুকেছিলাম অন্য দিক দিয়ে আর বেরোচ্ছি এখন অন্য পিছন দিক দিয়ে। পিছনে একটা গোলা দেখতে পেলাম, এই যেখানে আছে। তো তারপরে হাওড়া যাওয়ার বাস ধরে হাওড়া স্টেশনে চলে এলাম। তারপরে অনেকক্ষণ ধরেই খিদে পাচ্ছিল। তো এখানে যাওয়ার সময় এখন খেয়ে নিলাম কচুরি, যেটা খুবই সুন্দর লাগলো। তারপরে ওইটা খেয়েও পোষালো না, তারপরে চলে গেলাম হাওড়া ফুড প্লাজাতে। তো এখানে নিয়েছিলাম হুক্কা নুডলস। তো এইটা খেয়ে নিলাম। তো এটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা।